জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এবারের জাতিসংঘ অধিবেশনের শুরুতেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পর্তুগালের সমর্থন মিলেছে ফিলিস্তিনের পক্ষে। আরও বেশ কিছু দেশও এ পথেই হাঁটছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোর স্বীকৃতিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নৈতিক এবং তাত্ত্বিক অবস্থান শক্তিশালী হয়েছে। তবে কার্যকর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থন জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো সেই জায়গায় আসেনি, জার্মানি আসেনি, ইসরায়েল সেটা তারা স্বীকার করছে না। তো কাজে এই জায়গাগুলোতে এখনো গ্যাপ আছে। এখনো এটা হচ্ছে প্রতীকী, কিন্তু এটার সাথে আরো ফলো আপ মেজার্স লাগবে। যেমন হচ্ছে ইসরায়েলি পণ্য রপ্তানি এখানে হচ্ছে বয়কট করা, বা ইসরায়েলের ট্যুরিজম এখানে বয়কট করা, এইগুলো যতক্ষণ না অন্যান্য যে পশ্চিমা রাষ্ট্রগুলো এইগুলো এখানে কংক্রিট এখানে হচ্ছে হাতে কলমে এখানে কাজগুলো করে, ততক্ষণ পর্যন্ত এটা রেটরিকই হবে। রাষ্ট্র হিসেবে কার্যকর হতে সেখানে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় জোর দিতে হবে। গাজা উইল বি এ পার্ট অফ প্যালেস্টাইনিয়ান স্টেট। সেখানে যুদ্ধ বন্ধ না হলে, ওখানে যদি মানুষ বসত বা স্বাভাবিক জীবনযাত্রা ফেরত না যেতে পারে, তাহলে তো সেখানে আপনি এটাকে রাষ্ট্রের অংশ হিসেবে বলতে পারবেন। একই সঙ্গে ফিলিস্তিনের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাও জরুরি বলে মনে করছেন এই দুই বিশ্লেষক। বিশ্বের এখানে হচ্ছে বিবেকটা যে জাগ্রত হয়েছে, এটাতে কন্টিনিউয়াসলি এনগেজ করতে হবে। এবং একটা বিপদ হচ্ছে যে প্যালেস্টাইনে যে এখানে হচ্ছে যে মানে প্রায় ৮০ বছরের মতো গাজা এবং ওয়েস্ট ব্যাংক, এটার মধ্যে কিন্তু কোনো ভার্চুয়াল সংযোগ নেই। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।